আজকে করব রান্না ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। বেগুন আলু দিয়ে ঝোল করতে গেলে বেশি কিছু লাগে না, লাগবে আলু কেটে রেখে দিয়েছি, দুটো তিনটে আলু কেটে রেখেছি, দুটো বেগুন কেটে রেখেছি, লাগবে কাঁচা লঙ্কা, কালো জিরে আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে করব, আর কোনো আদা রসুন পেঁয়াজ এগুলো লাগবে না। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। দেখে নিন, এই ইলিশ মাছ বড় বড় করে কেটে রেখেছি। ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। পুরো রান্নাটা হবে সর্ষের তেলে রান্না করলে খেতে খুব ভালো লাগে। দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ইলিশ মাছটা ভেজে নেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, গরম হয়ে গেলে ইলিশ মাছটা তেলের মধ্যে ছেড়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছটা ছেড়ে দেব। ইলিশ মাছটা বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভাজবো। হয়ে গেছে ইলিশ মাছটা ভাজা, এবার নামিয়ে নেব। তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে কালো জিরে কাঁচা লঙ্কার মধ্যে আলুগুলো দিয়েছি, আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব। বেগুনটা এখন দেব না, আলুগুলো নামিয়ে তারপর বেগুন দেব। আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ, আর দিয়ে দেব একটু নুন ভাজার জন্য। ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজা করে নেব আলু। নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব বেগুনটা ভাজা করতে হবে। ওই একই তেলের মধ্যেই বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটাকে ভেজে নিয়েছি, এবার বেগুনটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে তেল নেই, এখন সামান্য তেল লেগে রয়েছে, ওই জন্য কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, দেওয়ার পর এবার একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা গুলে রেখেছি। লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুধু কালারের জন্য। রান্নাটা আমি শুধু করছি কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে, ঠিক আছে? এই জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আলু ভাজার টাইমে সামান্য নুন দিয়েছিলাম, মাছেও নুন দেওয়া, এর মধ্যে সামান্য পরিমাণে নুনটা দিয়ে দেব। দেখে নিন, নুন দিয়ে দিন। মশলাটাকে ভাজা ভাজা করব। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব, তারপরে দিয়ে দেব বেগুন। মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব বেগুন, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দেখুন, এর মধ্যে দিয়ে দেব
জল। এই ঝোলটা হবে, ইলিশ মাছের ঝোলটা খেতে হেভি লাগে। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ, ভেজে রাখা যে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগে একটু ফুটুক, চাপাটা দিয়ে দিই, আলুটা সিদ্ধ হয়ে যাবে। ভেজে রেখেছি, সামান্য একটু সিদ্ধ হবে, তারপর মাছগুলো দিয়ে দেবো। আলু বেগুনগুলো একটু ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ। এবার দিয়ে দেবো চাপা। চাপাটা দিয়ে দিলাম। এবার সিদ্ধ হবে একটু, আলু বেগুন সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার ইলিশ বেগুনের ঝোল। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।